দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমতে আপনাকে স্বাগত। সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগের সত্যতা পেয়েছে দুদক এবং FBI। এই বিষয় নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ কী ভাবছে, চলুন জানা যাক। এটা টাকার প্রেম, এছাড়া আর কিছুই না। আমার প্রেম মানুষের প্রতি, আমার ফ্যামিলির প্রতি, তাদের প্রেম টাকার প্রতি। দ্যাটস অল। একটা মানুষের চলার মতো টাকা বললে যে আমি এখন চাকরি করছি এখানে, আমার ফ্যামিলি মোটামুটি 25,000 টাকার মধ্যে চলে যায়। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এগুলো যে করেছে বা এগুলো করা হয়েছে, এটা সবাই জানে, সবাই জানতো, কিন্তু কেউ কখনো সামনে বলেনি। যে লোকের মেয়ে মানুষের প্রতি আসক্তি থাকে, সে একাধিক বিয়ে করতে চায়। এটা বিষয়টা এরকম আর কি। আমার 1 টাকা আছে, আমার আরও লাগবে। আমার 500 টাকা আছে, এটা কীভাবে 1000 টাকা হবে? দেখেন, আমাদের বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ, মধ্যবিত্ত একটা দেশ, আর এইখান থেকে উল্টো আমরা ইনকাম করে দেশে আনবো কি, এখান থেকে আরও পাচার চলে গেছে। আমাদের অর্থনীতি আরও ঘাটতি। না, এটা তো সে একা করে না, এটা তো তার সাঙ্গপাঙ্গ যারা ছিল সবাই মিলিয়ে তো এই টাকাটা করছে। ওনার মা ক্ষমতা ছিল, উনি লুটপাট করে দেশের থেকে লইয়া গেছে জনগণের টাকা। এই বিষয়ে সত্যতা আছে, কারণ শেখ হাসিনা এবং কি তার ছেলে এবং কি ইভেন আওয়ামী লীগ সহ বাংলাদেশ থেকে যে পরিমাণে টাকা লোপাট করছে তা জনসমক্ষে প্রকাশিত। সেখানে সাধারণ জনগণের টাকা এভাবে পাচার করলে আমরা যারা সাধারণ জনগণ আছি তারা তো না খেয়ে মরতে হইব, তাছাড়া তো আর কিছু করার নাই। এই টাকাতে তো অনেক কিছু হইতো। লোপাটটা কী পরিমাণ হয়েছে সেটা ভালো করে জানেন। আঙুর ফুলে কলা গাছে সালমান খানের মতো লোক, সে দরবেশ বাবা, তার কাছে হাজার হাজার কোটি টাকা ঋণ করতেছে। দেশের উন্নয়ন বলতে তারা যেটা বলতেছিল যে রোডঘাট এবং কি সেতু করছে, আরে ভাই ওইখানে তো লোপাটটা বেশি হয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই যে এত টাকা যে পাচার করছে, এটার ঋণ তো মাথা পিছু আমাদের ঘাড়ে পড়ছে। এই টাকা তো আমাদেরই শোধ করতে হবে। পাচার হয়েছে আর কি, যেগুলো প্রকাশ্যে যেগুলো বোঝা যায় এগুলো পাচার হয়েছে। পাচার না হলে যা কিছু রটে তা কিছু বটে, এটা 100% পাচার হয়েছে। কনফার্ম জানে যে তারা করছে, আগেও জানতো, বাট কথা বলতে পারতো না, কারণ পুলিশের বন্দুকের নল তারা ঠেকিয়ে রাখছিল। এখন তো সেটা আর নাই। অবশ্যই বিচার হওয়া উচিত, যেহেতু পাচার দেশের পণ্য, দেশের সম্পদ পাচারের বিষয়টা, যেহেতু দেশের অ্যাসেট, যদি সেটা অথেন্টিক হয় ওনার অবশ্যই বিচার হওয়া উচিত। বাংলাদেশে আইনে যেই বিচার হওয়া দরকার সেটাই, সর্বোচ্চ যেই বিচারটা হওয়া দরকার সেটাই যেন হয়, তার এটা হচ্ছে কথা। যারা পাচার করছে, যারা এর সাথে জড়িত আছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গপাঙ্গ যারা আছে, তাদেরকে কঠিন এই দেশে এনে দেশের জনগণের সামনে কঠিন বিচার করা উচিত। আমি এটাই আশা করি। যারা নিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। দুদক অবশ্যই সঠিক ইনফরমেশন পাইতেছে এবং কি তার বিচার এই দেশেই হবে। যদি এটা সঠিক, যদি উনি ওটা করিয়া থাকে, তাহলে ওনার শাস্তিমূলক যেটা পাওনা, এটা অবশ্যই পাওয়ার উচিত আমি মনে করি। এটা নিয়ে সুস্থ একটা বিচার হলে বা বিষয়টা ভালোই হলে ভালো হবে। মানুষেরা এই টাকাগুলো পাচার হয়ে গেছে, এই টাকাগুলো রিটার্ন আসা দরকার। আশা করি যে এটা দেশের সম্পদ দেশে ফিরে আসুক। টাকাগুলো যদি দুদক ফিরিয়ে নিয়ে আসে বা কোনো প্রক্রিয়ার মাধ্যমে যদি চলে আসে, তা আমাদের দেশ এবং জনগণের জন্য ভালো। ভবিষ্যতে যাতে ওনারা দেখার পরে যাতে আরও অন্যরাও শিক্ষা নেয়, যে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো মন্তব্য বা এই ধরনের ভুল ত্রুটি যাতে না করে আর কি। তারা, আমি যতদূর জানি, তারা অনেক পরিমাণ টাকা আমাদের দেশ থেকে নিয়ে গেছে। এই টাকাগুলো যদি ব্যাক করা যায় বা তাদেরকে ধরার মাধ্যমে, এটা হচ্ছে আমি চাবো আর কি। এই বিষয়টা নিয়ে বলবো, আমাদের বাংলাদেশ পরিচালনা এখন বর্তমানে যিনি করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনার প্রতি দৃষ্টি আকর্ষণ রাখবো। আমাদের বাংলাদেশের টাকা আমাদের বাংলাদেশে আসবে এবং এটা আমাদের টাকা, জনগণের টাকা। আমাদের টাকা আমরা দেখতে চাই, আমাদের দেশের উন্নয়ন হবে আমাদের টাকা দেওয়া। আমাদের দেশের টাকাটা যেন অন্য দেশে কোনোভাবেই না নিয়ে জব্দ করে রাখতে পারে। আমাদের দেশের টাকাটা আমাদের দেশে চলে আসতো। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।